আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যুক্তরাষ্ট্রের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে বলছেন যে ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হবে ওই চুক্তিটা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো উপায় নেই ওই চুক্তিটা মানতে। ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো চুক্তি মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বিকল্প উপায় থাকবে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, এই পরিস্থিতির মূল সিদ্ধান্ত বা চূড়ান্ত নির্দেশ কেবল তিনিই দিচ্ছে। এখানে নেতানিয়াহুর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। গত এপ্রিল মাসের শুরুতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে রোববার গভীর রাতে ইরান থেকে ইসরায়েলের উপর এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা করে এই পরিস্থিতির করে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করলেন। এর পাশাপাশি ফক্স নিউজকে দেওয়া এক পৃথক এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি ইতিমধ্যে নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। তবে ট্রাম্পের এই অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক যুদ্ধদেহী বিবৃতি সম্পূর্ণ বিপরীত। ইসরায়েলের উপর ইরানের এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেহরানের সঙ্গে চলমান মার্কিন কূটনৈতিক আলোচনা বা চুক্তি প্রক্রিয়ায় কোনো নেতিবাচক প্রভাব করবে না বলে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছে। তিনি বলেন, এই হামলাগুলো শেষে পরিণতি কী হয় তা এখনই দেখার বিষয়, তবে এগুলো চুক্তির উপর কোনো বড় ধরনের প্রভাব ফেলবে না। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প মন্তব্য করেন যে হিসাবের উপর ভিত্তি করে বলা যায় এই দ্বন্দ্ব 3000 বছর কিংবা 47 বছর ধরে একইভাবে চলে আসছে। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার স্বার্থে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যখন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ইসরায়েলি নেতৃত্বের প্রতি এই কড়া বার্তা। তো প্রিয় দর্শক, আমরা চাই যে একটা চুক্তি হয়ে যাক এবং অবশ্যই এই চুক্তি নেতানিয়াহুর মানতে হবে এবং মানা উচিত। তার কারণ ওনারা মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ, ওনারা আশেপাশের কোনো দেশ এবং কোনো দেশ নাই যে তারা কুশনস্থ দেশের সাথে যুদ্ধ করতেছে। আরে ভাই, তোমরা যুদ্ধ না কইরা তোমাদের যে সীমানা আছে এই সীমানার মধ্যে থাকো, তোমরা কয়টাই জনগণ মিলামিশা সবার সাথে থাকো। আমেরিকা যেভাবে বলে এটা করো। আমি আশা করবো যে ইসরায়েলে অনেক ভালো রাজনীতিবিদ আছে, ওনারা ভেবে চিনতে যেটা ভালো সেটাই করবে। প্রিয় দর্শক, তো এই ব্যাপার আপনি কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করেন, মেম্বারশিপ নিয়ে চ্যানেল আশা করি। আল্লাহ হাফিজ।